ভারতীয় ওয়েতে রান্না করা হচ্ছে তন্দুরি। এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টেও বিক্রি হয়। এই যে সাদা সাদা হয়ে গেছিল তার জন্য তো এমনি করে দিই, ভেঙে যাবে না হলে। তোমার পরীক্ষা শেষ। The salmon is so good. প্রবাসে টুকিটাকির আজকের পর্বে স্বাগত ভার্জিনিয়া থেকে। আমরা এসে পৌঁছেছি ভার্জিনিয়া গতকাল। আর এই ভার্জিনিয়া হলো ওয়াশিংটন ডিসি, মানে যেখানে আমাদের হোয়াইট হাউস বা ইউএসএর রাজধানী, সেখান থেকে 15 মাইল দূরে আমরা যেখানে আছি। ভার্জিনিয়া খুবই বড় একটা রাজ্য, কিন্তু আমরা যেখানে আছি এটাকে বলা যেতে পারে ওয়াশিংটন ডিসির সাবার্ব, মানে শহরতলি। বহু বছর আগে একটা সময় আমি এখানে থাকতাম, তো আমার এক বন্ধু এখানে থাকে, সেখানে আমরা এসেছি। তো আজকে আমরা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে রান্না। লোপা খুব ভালো রান্না করে, তো লোপাকে বলেছিলাম যে যদিও একটু আমাদের দর্শকদের জন্য একটু ইঙ্গ বঙ্গ টাইপের ফিউশন রান্না করতে পারে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক কিচেনে। এটা হচ্ছে যে আমাদের বাচ্চারা, মানে ওরা ইলিশ নাও খেতে পারে, সেই জন্য লোপা একটা এখানকার যে স্যামন মাছ সেটাকে রান্না করছে। লোপার কাছ থেকেই শুনি কি রান্না করছে। এটা তন্দুরি স্যামন করার চেষ্টা করব, হোপফুলি ভালো হবে। এটাও ওভেনেই হবে রান্নাটা। প্রথমে কেটে ম্যারিনেট করব। স্যামন মাছ দিয়ে আমি করছি কারণ এখানে বাচ্চারা ভালোবাসে, কিন্তু যে কোনো মাছের স্কিনলেস বোনলেস ফিলে দিয়ে করা যেতে পারে। এটা বাসা ফাসা তিলাপিয়া দিয়েও ভালো হবে। এটাকে আমি যেহেতু এটা স্কিন ফিন কিছু নাই, তাই জন্য আমি এটাকে জাস্ট স্রেফ কাঁচি দিয়ে কেটে ফেলবো। আর এগুলো পাকা মাছ, তাই মানে বেশ মোটা মোটা বড় বড় সাইজের মাছ হয়, তাই একটু মাছটা খুব মাংসের মতো ফ্লেশটা প্রচুর ফ্লেশ আছে। এটা একটা বেশ ভালো সাইজের পিস। লোপা যেটা বলছে এটা বেশ মাংসালু মাছ, আপনারা কি বলেন? হ্যাঁ, যেটা আমাকে অনেকেই জানতে চাইছে, এই যে স্যামন মাছ ব্যাপারটা কি। এটা একটা সামুদ্রিক মাছ, সমুদ্র থেকে আসে, কিন্তু ধরা হয় নদী থেকে বা কিছুতে, তাই? হ্যাঁ, নদীতে আসে ডিম পাড়তে। জেনারেলি নর্থ আটলান্টিকের নর্থের দিকে ঠান্ডার দেশের হচ্ছে মাছ, ওখান থেকে আসে, সমুদ্রে ঢোকে, নদীতে ঢোকে স্পনিং সিজনের সময়, যখন ওদের ডিম পাড়ার টাইম হয়, এবং তখন প্রচুর আসে, তখন আর কি ওগুলোকে ধরা হয়। কিন্তু ওটা ওই নয়, ইলিশের মতো স্বাদে বা গন্ধে কোনোটাতেই নয়, তবে খুব সিমিলারিটি ইন দ্য সেন্স ইলিশেরও প্রচণ্ড স্ট্রং গন্ধ আছে, টেস্ট আছে, এটারও আছে। তাও তো এটা সুশি হয়, রাইট? স্যামনের সুশিও হয়। হ্যাঁ, স্যামনের সুশিও হয়, মানে কাঁচা খাওয়া যায় আর কি। হ্যাঁ, যেহেতু এটা নর্থ আটলান্টিকের মাছ, সেই জন্য এটা অনেক জায়গায় পাওয়া যায়। ইলিশ হচ্ছে প্রধানত মনে হয় ইন্ডিয়ান ওশান, হ্যাঁ, ইন্ডিয়ান ওশান আর বে অফ বেঙ্গল দিয়ে ঢোকে। তো ইলিশটা আমি জানি না ওয়ার্ল্ডে আর কোথাও হয় কিনা, ওটা আমার ধারণা ওইখানকার ওই ক্লাইমেট আর ওটার জন্য ওখানটায় হয়। স্যামন ইজ মোর কমন, যে নর্থ আটলান্টিক সিতেও হয়, কানাডা আলাস্কার কাছে, রাশিয়ার কাছে, আবার নর্ডিক রিজনেও হয়, নরওয়ে, ওই দিকগুলোতে। অ্যাকচুয়ালি নরওয়েটা তো ওয়ান অফ দ্য ফেমাস স্যামন, রাইট? যদিও স্যামন মাছ মোটামুটি লোকে বেক করেই খায় এখানে, রাইট? হ্যাঁ, এখানকার এই লোকাল হার্ব টার্ব দিয়ে, কিন্তু এটা মানে দেশীয়করণ করা হয়েছে, বাঙালিকরণ করা হয়েছে, বা ভারতীয় ওয়েতে রান্না করা হচ্ছে তন্দুরি। এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টেও বিক্রি হয়। তো দুবার ম্যারিনেট করব। প্রথমে নুন আর লেবুর রস। এই স্যামন স্প্যানিশরা কাঁচাই খায়, সেভিচে বলে,
নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করলেই খানিকটা রান্না টাইপের হয়ে যায়। অ্যাসিডের সাথে প্রোটিন রিয়াক্ট করলে নাকি একটা রিয়াকশন হয়, সেটার জন্য খানিকটা হয়ে যায়। ওরমভাবে এরা খায়, তো আমরা সেরমভাবে খাবো না। কিন্তু আমি ফার্স্ট ম্যারিনেশনটা হচ্ছে জাস্ট নুন আর লেবুর রস, ওটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। কিছুক্ষণ 10 মিনিট রাখবো। ওটা হতে হতে আমি সেকেন্ড ম্যারিনেশনটা শুরু। সেকেন্ড ম্যারিনেটের জন্য এটা আমি এখানকার কস্টকো থেকে কিনেছি, বাট এনি দই। প্রথমে দই অ্যাড করে দিচ্ছি, তাই তো? আমি আদাটাকে পেস্ট করে রেখে দিয়েছি। বললাম মাছটা অলমোস্ট মাংসর মতোই গন্ধ, পাকা মাছ, তাই আদা কম রসুন বেশি। আমি অলমোস্ট 1:2 ইউজ করি। এটা রসুন বাটা, ফর সাম রিজন গ্রিন হয়ে গেছে, জানি না। অনেকটা সর্ষের তেল, বাড়িতে করা গরম মশলা। অনেকগুলো ব্র্যান্ডের মশলা, ইন্ডিয়ান মশলা পাওয়া যায়। এই ন্যাশনাল হচ্ছে একটা, আর জেনারেলি আমরা যেটা নিয়ে আসি রাঁধুনি আছে, তারপরে শান আছে, দোকানের তন্দুরি মশলা। এটাতে একটু নুন দেব। এটা লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কসুরি মেথি। এটা পাউডার কসুরি মেথি নাকি? না, গোটা গোটাই লিফ গুলোই। তো এমনি করে দিই। কসুরি মেথি, তন্দুরি মশলা, এসবগুলো দেওয়াটা হচ্ছে ভারতীয়করণ। যারা এমনিতে এখানে হয়তো এই স্যামন মাছ বেক শুধু খেতে ভালো না লাগে যাদের, তারা কিন্তু এইভাবে এটা করে দেখতে পারে। এক টেবিল চামচ একটু বেসন দেব ওটাতে। তো বেসনটাকে একটু করার জন্য একটুখানি শুকনো খোলায় চালিয়ে নেব, যাতে বেসনটা একটু ওই থাকে, মানে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে। এইগুলো হচ্ছে কিন্তু ছোটখাটো টিপস। এই বেসন দেওয়া, তারপরে বেসনটাকে একটু গরম করে দেওয়া, ভেজে দেওয়া। এখন হালকা হালকা একটু মনে হচ্ছে স্মোক বেরোচ্ছে, রাইট? এবারে এই ভাজা বেসনটাকেই ম্যারিনেটটাতে দিয়ে দেবো। কনস্ট্যান্টলি চালাতে থাকতে হবে। তো ম্যারিনেট রেডি, আর ওদিকে 10 মিনিটও হয়ে গেছে। এখন প্রথম রাউন্ডের ম্যারিনেট করা মাছগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে। সাদা সাদা হয়ে গেছিল, তার জন্য এই সাদা সাদা এটাই হচ্ছে কুকিং প্রসেস। এটার পরে গন্ধটা অনেকটা চলে যায় মনে হয় আমার। মাছ ধুয়ে নেওয়ার পর সেকেন্ড রাউন্ডের ম্যারিনেট শুরু হচ্ছে। বাহ, তো দেখতে দারুণ লাগছে। যেটা ওর লোপা বলছিল, এটা পুরো একদম মানে স্টেকের মতো। মাছের পিসগুলোকে পেপার টাওয়েল দিয়ে একটু প্যাট ড্রাই করে নেওয়া হচ্ছে। এবারে এটাকে ভালো করে সব কটা পিসকে মাখিয়ে নিতে হবে। এবারে এটা এরমভাবে 20 মিনিট মতো থাকবে। তন্দুরি স্যামনটায় দেওয়ার জন্য একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রাখছি। হয়ে গেল, একটু সব কিছুকে ধুয়ে নেব। বাগানের থেকে একটা ক্যাপসিকাম নিয়ে এলো। আচ্ছা, এটা সবুজ রঙের। হ্যাঁ, একটু রংটা এনহ্যান্স হবে। ম্যারিনেটে অনেকটা তেল আছে, তাই জন্য বেশি তেল না, জাস্ট 2 ফোঁটা, তলাটা যাতে না লাগে সেই জন্য। স্যামনেরও ইলিশের মতো প্রচণ্ড তেল বেরোয়।
বেকিংয়ের পাত্রটা বড়, কারণ না হলে ভীষণ গায়ে গায়ে লাগলে তাহলে একটু সিদ্ধ সিদ্ধ টাইপের হয়ে যায়, একটু ফাঁকা ফাঁকা ভাবে দিতে হবে ব্যাপারটাকে। যেহেতু তন্দুরি রাইট, সেজন্য একটু পোড়া পোড়াও তোমাকে দেখাতে হবে, রাখতে হবে। হ্যাঁ, পোড়াটা লাস্টে আচ্ছা করবো। এই বাকি ম্যারিনেটটা থাকবে, এটা আমি উপরে উপরে দেবো উল্টানোর সময়। 20 মিনিট হয়ে গেছে, মাছ বার করছি। স্যামনটা, তন্দুরি স্যামনটা একদম টকবক করে ফুটছে। হয়তো এমনি করে দিলেই ভালো, ভেঙে যাবে না হলে। তোমার পরীক্ষার শেষ। শেফ পাচ্ছে না। বাহ, মোটামুটি উল্টানো হয়ে গেছে তাই তো? হ্যাঁ, এবার বাকি ম্যারিনেটগুলো উল্টানোটার উপরে একটু একটু করে দিয়ে দেবো। উল্টে দেওয়ার পর আবার কতক্ষণ এটা থাকবে গ্রিলে? তো এবারে খুব অল্প টাইম, ওই তুমি যেটা বলছিলে কালো করার জন্যে জাস্ট 5 মিনিট দেব। টেম্পারেচারটা আরেকটু বাড়িয়ে দেবো। এই যে ভেজিটেবলগুলো কাটা ছিল ওগুলোকেও ম্যারিনেটটাতে একটু লাগিয়ে দিলাম। 5 মিনিট ব্রয়েলে দিয়ে উপরের রঙটা এসে যাক, তারপরে ভেজিটেবলটা দিচ্ছি। ভেজিটেবলটা দিলে উপরে রঙটা আসবে না। তো ওভেনটাকে ক্লিয়ার করে ব্রয়েলে দিলাম, হাইতে, স্টার্ট। মানে খোলা অবস্থাতেই থাকবে এটা? খোলাই অবস্থা থাকবে, হ্যাঁ। 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, বার করে নিচ্ছি। ব্লো টর্চ থাকলে একটু ব্রাউন সুগার দিয়ে ওই ব্লো টর্চ দিয়ে করে দিলে, বা চারকোলের ওই ঘি দিয়ে এখানে দিয়ে বন্ধ করে দিলে স্মোকি ফ্লেভারটা আসে। হ্যাঁ, এটাকে আরো আমি ওভেন বন্ধ করে 5 মিনিটের জন্য ভিতরে রাখছি, এই সবজিগুলোকে একটুখানি ঝলসানোর জন্য। তো দিলাম, দিয়ে কারণ ওভেন প্রচন্ড গরম। এটা সামানে দিয়ে দেবে তাই তো? ওটা উপরে দিয়ে দেবো, ওটা স্যামনের মাথায়। তাহলে যে রঙিন ব্যাপারটা ছিল সেটা আরো প্রকট হয়ে যাবে। টাইমার অন হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, বার করে দিচ্ছি। তন্দুরি ফিশ ইজ ডান। কেমন হয়েছে কে জানে। তন্দুরি ফিশ রেডি। এর সঙ্গে এবার একটু গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটা তুলে গেছে। বাহ, দেখতে যেমন হয়েছে সেরকম একটা সুন্দর তন্দুরি গন্ধ আসছে। এই যে এটা এখন ডাইনিং স্পটে চলে এসেছে, একটু খেয়ে দেখি। সামানটা একটু টেস্ট করে দেখছি। একদম সামান্য না, বেশি করে টেস্ট করা। এনো, It's really good. The salmon is so good. লোপা বলছে salmon is very good. Project successful. I love salmon. তো আমাদের বাচ্চারা এখন ওই স্যামন মাছের তন্দুরি দিয়ে লাঞ্চ এনজয় করছে। তো আমরাও এখন লাঞ্চ করব। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরও একটা কথা যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, আপনারা যদি এই নিউ ইয়র্ক, নিউ জার্সিতে বাস করেন এবং আপনাদের রান্নার ভিডিও পৃথিবীর কাছে শেয়ার করতে চান আমাদের চ্যানেলের থ্রু দিয়ে, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। বাই।